আপনি কি আমার উপর রেগে আছেন? আপনার হাজব্যান্ড এতটা সন্দেহপ্রবণ জানলে আমি ফোনটা করতাম না। এরকম একজন মানুষের সাথে বাকিটা জীবন পার করবেন এটা ভাবতেই আমার কেমন যেন লাগে। দীর্ঘদিন হলো আমি অফিস থেকে ছুটি নিয়েছি, এর মধ্যে আমার সবগুলো ছুটি শেষও হয়ে যাবে। আমি কি আমার অফিসে আবার ফেরত যেতে পারি? চাকরি তুমি করো, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে সে ব্যাপারেও সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যদি তোমার ডিসিশনটা না মানি তাহলে কি হবে সেটাকে আমি এখনই বলতে পারবো? ধরো অনুভূতির সংসারটা যদি ভেঙে যায়, যাক, আমি ওদের দ্বিতীয়বার বিয়ে দেবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রসন? নিজের ইচ্ছার বিরুদ্ধে কতদিন সংসার করবে অনু আর ভূমি? কিন্তু অনেক ভালো ভালো ছেলে আছে যারা অসহায়, তাদের কাছে যদি এই অ্যাপার্টমেন্টের কথা বলা যায় তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। রোশন যে কেন এমন একটা কাজ করবে আর আমি বা কেন সুস্থ হয়ে ফিরে আসবো, সবই নিয়তির মা। ও তো কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না, সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছে। তো শাশুড়িকে ভালো, উনি তো খুব ভালো মানুষ। উনি আমাকে বলে দিলেন যে আমি ছেলের সংসারে থাকি, সবকিছু বুঝেই আমাকে চলতে হবে। আসসালামু আলাইকুম। আরে আসুন আসুন, এত সকাল সকাল বসুন। কি অবস্থা বলুন? রেস্টুরেন্টের সব কাজ শেষ? মুর্তজা ভাই, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। বলুন। আমার সামনে কথা বলতে বোধহয় ওনার অসুবিধা আছে, আমি উঠছি। না না, তোমার সামনে কথা বলতে অসুবিধা হবে কেন? ঠিক আছে। না আসলে কথাটা আপনার সাথেই মুর্তজা ভাই। ও না, ঠিক আছে, কথা বলুন আপনারা। বলুন, কি এমন জরুরি কথা? আমি যতটা বুঝতে পারি অনুর ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার স্ত্রীর আপত্তি আছে। উনি চান না ওরা একসাথে থাকুক। হ্যাঁ, আমি এটাও জানি আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারেন। উনি আপনার কথার বাইরে কোনো কাজ করেন না। আপনি এত কিছু জানলেন কি করে? জেনেছি। এখন এটা বোঝাবেন আপনার কথায় একটা সংসার টিকে যায়। তাহলে আপনি খুব বুদ্ধিমান। সময় সুযোগ ঘটলে আপনাকে বিয়ে করলেই ভালো হতো। সেই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ঠিক, মজা করলাম। দেখুন, আমি বলার চাইতে সাইফের চাওয়াটাই বেশি জরুরি। ও জানে ও কি চায়। আমি এত কিছু জানি না, আমি শুধু এটুকু জানি আপনি চাইলে অনুর সংসারটা টিকে যায়। যাও গিয়ে কথা বলো, এসব বিষয়ে আমার সঙ্গে কথা বলা কিছু নেই। মা, আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমি কিভাবে কি করব? তোমার ফুপু এসছেন, তার কি গোপন কথা আছে, যাও শুনে এসো, তারপর বলো। যে করেই হোক মা, চাকরিটা আমি করতে চাই, কিন্তু সাইফ আমাকে দিচ্ছে না, মানা করছে। সাইফ দিচ্ছে না আর আমি হ্যাঁ বললে সাইফ দিবে? ও মা, তুমি সংসার করছো সাইফের সাথে, দেখো তার মানে এইটা না যে আমরা তোমার কেউ নই। জীবনের সিদ্ধান্তগুলো তোমরা দুজনেই নেবে। জি মা, কিন্তু শোনো, সমস্যা তোমরা তৈরি করেছো, তোমরাই সমাধান করবে। কি ব্যাপার, তুমি না অফিস গেলে? মানিব্যাগটা ফেলে গিয়েছি। ও দাঁড়াও, আমি নিয়ে আসছি। তোমার কষ্ট করতে হবে না, থ্যাঙ্কস। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, চলো একসঙ্গে বের হই। কোথায় যাচ্ছ? একটু অফিসে যাব। হঠাৎ?
ওই জিএম স্যার ফোন দিয়েছিলেন, কিছু কথা বলা প্রয়োজন। ও ঠিক আছে, যাও। আমাকে একটু নামিয়ে দেবে? তোমার যদি আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে সকালে যখন আমি অফিসে বেরোচ্ছিলাম তখন বললেই পারতে, তা তো তুমি বলোনি। এখন একাই যাও। দেখ, একদম মাথা গরম করিস না। তোর সম্পর্কে এইসব উল্টাপাল্টা কথা শুনছি, এসব শুনতে কি আমার ভালো লাগছে? কি শুনেছো? তুই আদিবের সাথে যোগাযোগ করিস? আমি কেন যোগাযোগ করব? সে আমাকে ফোন দেয়। সে ফোন করে, অফিসে দেখা করে, এসব কি? আচ্ছা ফুপ্পি, একটা পরিচিত মানুষের সাথে দেখা হলে কি করব? চোখটা বন্ধ করে রাখবো? আমি একদিকে একটা সমস্যার সমাধান করি, আরেকটা বেরিয়ে যায়। আমি কি করি বলতো? কিচ্ছু করতে হবে না তোমাদেরকে ফুপ্পি, কিচ্ছু না। আমাদের কপালে যা আছে তাই হবে। বেশি কথা বলিস না। শোন, তুই আদিবের ফোন নাম্বারটা আমাকে দে তো, আমি ওর সাথে ফোনে কথা বলবো। ও যদি এখনো তোকে বিয়ে করতে চায় তাহলে বলবো তোকে বিয়ে করে ফেলতে। ফুপি, তোমার কি মাথা খারাপ হয়েছে? না, একদম ঠিক আছে। স্যার, কেমন লাগছে সাইনবোর্ডটা? সুন্দর। স্যার, আশা করছি সাইনবোর্ডটার মতো আমাদের বিল্ডিংটাও সুন্দর হবে। মাঝে মধ্যে স্যার একটু সমস্যা হয়ে যায় যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। এছাড়া স্যার তেমন আর কোনো সমস্যাই নেই। তো স্যার, নতুন বাসা দেখেছেন তো? না, এখনো দেখিনি। ও, স্যার, আমরা আগামী মাসেই কাজটা শুরু করতে চাই। আপনি যদি কষ্ট করে আমাদের অফিসে এসে চেকটা নিয়ে যেতেন। আমরা না হয় কাল এসে আপনাকে চেকটা দিয়ে যাই। সেটাই ভালো হবে। মানন ভাই, হ্যাঁ তাহলে অ্যাকাউন্টস থেকে চেকটা তুলে আমরা স্যারকে পৌঁছে দিই। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। আপনি অনুমতি দিলেই আমরা ভাঙার কাজ শুরু করব। ঠিক আছে, আমি জানাবো। থ্যাংক ইউ স্যার। ওকে। বাড়ি ভাড়া না করে সাইনবোর্ড লাগানোটা আমার একদম পছন্দ হলো না। এসব কি? আমি তাহলে একটু বেরোই, আশেপাশে রাস্তায় কিছু বাসা খালি আছে, এটা ঠিক করে ফেলি। যাও তাহলে, এক্ষুনি যাও। 2 রুমের বাসা নিও, তাতেই চলবে। অসুবিধাটা কোথায়? ভাড়াটা তো ওরাই দিবে। তাই বলে 2 হাতে টাকা খরচ করবো নাকি? থাকলে তো আমাদের কাজে আসবে। ঠিক আছে, তাহলে যাই। কোথায় যাবে? যাই দেখি, ওই যে পাশের গলিতে আবাদ সাহেবের বাড়িতে ভাড়ার নোটিশ দিয়েছে, ওটাই দেখে আসি। আচ্ছা, দেখে এসো। আর শোনো, তোমার বোনের সঙ্গে ফোনে কথা বলে নিও, পরে না আবার কোনো ঝামেলা বাঁধায়। ঠিক আছে। আর আসার সময় কিছু সবজি নিয়ে এসো। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমি সারপ্রাইজড আপনি আমাকে হঠাৎ করে ফোন করেছেন। হ্যাঁ, আমিও খুব অবাক হয়েছি তোমার আচরণে, তাই তোমাকে ফোন করেছি। জি বলুন। তুমি তো জানো অনুর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তোমার সাথে বিয়েটা হওয়ার কথা ছিল, কিন্তু যে কারণেই হোক বিয়েটা হয়নি। জি জানি। তুমি হঠাৎ করে অনুর সাথে দেখা করলে, যেটা ওর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কি রকম? ওর স্বামী ওকে সন্দেহ করছে। খুব ঝামেলায় আছে অনু। সরি। আচ্ছা, আমি কি ওনার হাজব্যান্ডের সঙ্গে দেখা করে ব্যাপারটা বুঝিয়ে বলবো? না,
তুমি তা করবে না। ওকে ফোন না করলে সবচেয়ে বড় হেল্প করা হবে। আমি আশা করব তুমি তাই করবে। আপনি যেভাবে কথাটা বললেন সেটা ঠিক না। আমি আপনার অধীনস্থ কর্মচারী নই। আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারতেন, বাট কমেন্ট করতে পারেন না। সরি, আমি আপনার কথা রাখতে পারছি না। না না, ওই যেরকম কথা হচ্ছে সেরকমই আপনাদের করতে হবে। আমাকে কোনো রকম অনুরোধ করতে আসবেন না প্লিজ। আরে না না, কথা তো ছিল যে একটা চেকের সম্পূর্ণ টাকাটা পরিশোধ করা হবে। ঠিক আছে ঠিক আছে, আমার বোনের সাথে যদি সেরকম কথা হয়ে থাকতো তাহলে হচ্ছে আমাকে জানাতো। এখন এগ্রিমেন্ট সই করার পর তো আপনি আমাকে কথা বলতে পারেন না। সরি। কি হয়েছে দাদা ভাই? আরে 33 লাখ টাকার চেক একবারে দেওয়ার কথা ছিল, এখন তারা বলছে যে 10 লাখ টাকার চেক পাঠিয়ে দিচ্ছি, বাকিটা আগামী মাসে দেবো। তোর সাথে নাকি এরকম কথা হয়েছিল। তোমার এগ্রিমেন্টে কি লিখেছে? আমার এগ্রিমেন্টে লেখা ছিল যে এগ্রিমেন্ট সই করার 10 দিনের ভিতরে সমস্ত টাকা এক চেকের মাধ্যমে দেবে। বাস হয়ে গেল। আমার সাথে কি কথা না হয়েছে সেটা বাদ দাও। তাহলে কি 10 লাখ টাকা নিয়ে নেবো? নিয়ে নাও, আর ওরা তো নেক্সট মান্থে বাকি টাকা শোধ করেই দেবে। ঠিক আছে, তাই করি। চেক পাওয়ার পরে কিন্তু তুমি আমার টাকাটা দিয়ে দিবে। আচ্ছা, অনু আর ভূমির বিয়েতে তুই কত টাকা খরচ করেছিস? পুরো হিসেবটা তো আমার কাছে লেখা নেই দাদা ভাই। বড় বড় হিসেব লিখে রেখেছিলাম, ছোটখাটো অনেক হিসেবই লিখে রাখতে পারিনি। তাও মানে আনুমানিক কত খরচ হয়েছে বলে তোর মনে হয়? তা আনুমানিক কত 27-28 লাখ টাকা হবে। এত টাকা কোথায় খরচ করছিস? আমি জানতাম আমি এরকম একটা অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হব। দরকার নেই দাদা ভাই, প্লিজ দরকার নেই, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। আরে মুশকিল, তুই রাগ করছিস কেন? তুই অসময়ে আমাদেরকে এত হেল্প করেছিস, টাকাটা শোধ করতে হবে না? তাই যদি হয় এত প্রশ্ন করো কেন? হ্যালো, আদিব বলছিলাম। জি, কেমন আছেন? ভালো, আপনি? জি ভালো আছি। দেখুন, একটা বিষয় জানাতে ফোন করলাম। অসুবিধার জন্য দুঃখিত। জি বলুন। আপনার ফুপুর কি মাথা খারাপ? মানে? উনি আমাকে ফোন করে বাসা যেতে বললেন। আমি গেলাম, উনি আমার সাথে যাতা ব্যবহার করলেন। কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। অনুকে কেন আমি ফোন দেই, কেন অনুর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়, ইত্যাদি ইত্যাদি। ও, আমি ফোন দেই, উনি কেন আমার সাথে কথা বলেন? উনি মানা করতে পারেন না? বিষয়টা আপনাকে জানালাম, আপনি কথা বলবেন। আর আপনার ফুপুকে বলবেন উনি যেন আমাকে সরি বলেন, না হলে ব্যাপারটা খুব ভালো কিছু হবে না।
আচ্ছা, আমি সরি বললে যদি হয় তাহলে আমি সরি বলছি, সরি। জি না, উনি খুব বাজে ব্যবহার করেছেন, ওনাকেই সরি বলতে হবে। আর যদি না বলেন তাহলে আমি রাখছি। জি। তোমার বোন কি এমন বলে গেল যে এত দুশ্চিন্তায় পড়লে? অনু আর ভূমির বিয়েতে নাকি 27-28 লাখ টাকা খরচ হয়েছে। মিথ্যে কথা। এত টাকা খরচ হওয়ার কোনো কারণই নেই। তুমি হিসাব নাও। এই জন্য আমি বলেছিলাম সেই সময় লিখে রাখতে। আমি বলেছি হিসেবের কথা, সে খুব রাগ করলো, কষ্ট পেল, তারপর বললো দরকার নেই টাকা দেওয়ার। ব্ল্যাকমেলের অ্যাটিটিউড। তুমি হিসাব নাও, হিসাব ছাড়া একটা টাকাও দেবে না। ঠিক আছে, দেবো না। তোমার বোনের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না, সেই জন্য আমি সামনে আসলাম না। আশ্চর্য, এমন চতুর মহিলা আমি কোনোদিন দেখিনি। ভাইয়ের সঙ্গে প্রতারণা। ওভাবে বলো না, একসময় তো সে তোমাদের হেল্প করেছে, সে সময় ওনা থাকলে তোমাদের বিপদে পড়তে। হ্যাঁ, সেই জন্য তো সুদে আসলে পুষিয়ে দিচ্ছে পুরোটা। কোথায় যাচ্ছ? একটু আমাদের বাড়িতে যাব মা। ও, আমি যাব মা। তুমি তো যাবার জন্য রেডি হয়েই আছো, তাহলে তো আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করি না। হ্যালো মা। আমরা যারা এই বাড়িতে আছি তারা মানুষ না অন্য কিছু? কেন মা, কি হয়েছে? আমার প্রশ্নের জবাব দে, আমরা কি মানুষ নাকি? হ্যাঁ বলো না মা, কি হয়েছে? বৌমা বলার প্রয়োজনও বোধ করে না। আমার মুখোমুখি হওয়াতে বলল সে তার বাপের বাড়ি যাচ্ছে। যাক। সে কথাই তো বলছি, ন্যাকামি করে জিজ্ঞেস করার কি দরকার? যখন আমি এই কথা বললাম তখন আমার মুখের উপর দিয়ে আসি বলে চলে গেল। কত বড় সাহস মেটার! মা, আমি এখন বাইরে তো, প্রচন্ড জ্যাম। হ্যাঁ, অনেক অনেক শব্দ। আমি তোমার সাথে পরে কথা বলি। ঠিক আছে ঠিক আছে, আর কথা বলার দরকার নেই, রাখলাম।
আমি যতটা বুঝতে পারি অনুর ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার স্ত্রীর আপত্তি আছে। উনি চান না ওরা একসাথে থাকুক। হ্যাঁ, আমি এটাও জানি আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি বোঝাতে পারেন। আপনি খুব বুদ্ধিমান। সময় সুযোগ ঘটলে আপনাকে বিয়ে করলেই ভালো হতো। তুই আদিবের ফোন নাম্বারটা আমাকে দে তো, আমি ওর সাথে ফোনে কথা বলবো। ও যদি এখনো তোকে বিয়ে করতে চায় তাহলে বলবো তোকে বিয়ে করতে। নতুন বাসা দেখেছেন তো? না, এখন দেখিনি। স্যার আমরা আগামী মাসেই কাজটা শুরু করতে চাই। আপনি যদি কষ্ট করে আমাদের অফিসে এসে চেকটা নিয়ে যেতেন। তুমি তো জানো অনুর বিয়ে হয়ে গেছে। জি জানি। তুমি হঠাৎ করে অনুর সাথে দেখা করলে, যেটা ওর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি যেভাবে কথাটা বললেন সেটা ঠিক না। আরে 33 লাখ টাকার চেক একবারে দেওয়ার কথা ছিল, এখন তারা বলছে যে 10 লাখ টাকার চেক পাঠিয়ে দিচ্ছি, বাকিটা আগামী মাসে দেবো। তোর সাথে নাকি এরকম কথা হয়েছিল। তোমার এগ্রিমেন্টে কি লিখেছে? আমার এগ্রিমেন্টে লেখা ছিল যে এগ্রিমেন্ট সই করার 10 দিনের ভিতরে সমস্ত টাকা এক চেকের মাধ্যমে দেবে। বাস হয়ে গেল। আর আপনার ফুপুকে বলবেন উনি যেন আমাকে সরি বলেন। ব্যাপারটা খুব ভালো কিছু হবে না। আচ্ছা, আমি সরি বললে যদি হয় তাহলে আমি সরি বলছি। সরি। জি না, উনি খুব বাজে ব্যবহার করেছেন, ওনাকেই সরি বলতে হবে। হ্যালো, আমি আদিব। আপনি আবার কেন ফোন করেছেন? আপনাকে না মানা করা হয়েছে? মানা তো আপনি করেননি, জানি আপনি করতেও পারবেন না। প্লিজ। আপনার ফুপু আমাকে বাসায় থেকে যাতা ব্যবহার করলেন। সরি। ইটস ওকে। কোথায় যাচ্ছেন? আমাদের বাসায়। কিছু যদি মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিতে পারি। না না না, আপনি যান প্লিজ। প্লিজ একটু দাঁড়ান, আসছে। না, আপনি যান। দেখুন রাস্তায় ভীষণ জ্যাম, তারপরে সামনে সিগন্যাল আছে এবং সেই সিগন্যালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যে রোদ, বুঝতে পারছেন কীরকম লাগবে আপনার? জানি। এরকম অভিজ্ঞতা পৃথিবীর কোনো দেশে আমার হয়নি। সো রাখছি। আচ্ছা রাখেন, কিন্তু ওই নিজের এবং হাজব্যান্ডের যত্ন নেবেন। হ্যালো। বৌমা, জি মা। আপনি? তুমি সারাক্ষণ মনমরা হয়ে শুয়ে বসে থাকো, এটা তো আমার একদম ভালো লাগে না। যাও না, একটু বাইরের থেকে ঘুরে ফিরে এসো। নইলে এক কাজ করো, তোমার মায়ের বাড়ির থেকে ঘুরে এসো। মা, আনিসকে বলেছিলাম, ও তো মানা করে দিল। সব সিদ্ধান্তের বোঝা আমার একার উপর চাপিয়ে দিয়ে সে নিজে নিশ্চিন্তে কাজ করে যাচ্ছে। কিন্তু আজ আমি তোমাকে বলছি তুমি যাও। মা, এগুলো নিয়ে যদি পরে প্রবলেম হয়? প্রবলেম হলে সেটা আমি বুঝবো। মা তাহলে চলেন না, আপনিও যাবেন আমাদের বাড়িতে। আজ নয় মা, আজ তুমি যাও, আমি অন্য কোনো দিন যাবো, কেমন?
আচ্ছা মা বলো তো, ফুপি এসব কি শুরু করেছে? তোর বাবাকে বল, আমি কিছু বলতে গেলে তো মাইন্ড করবে। আদিবকে ফোন করে বাড়িতে ডেকেছে, ডেকে উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। ভূমিকে তো আমি বারণই করেছি, বলেই দিয়েছি কথাটা বলতে ওনাকে, যে বাড়িতে ফোন করো না, ঝামেলা হবে। কি জানি খামাখা কি বলে ফুপি, আমি বুঝি না। আমিও বুঝি না, সব কিছুতে নাক গলাতে হবে। এদিকে তোর বাবাকে তো ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে। তোদের বিয়েতে নাকি 27-28 লাখ টাকা খরচ হয়েছে। বলো কি, বাবাকে তো ফকির করে ছাড়বে। কোথায় গেছে বাবা এখন? ও তো ডেভেলপার অফিসে গেছে চেক আনতে এবং কথা বলতে। আচ্ছা বাড়ি ভাঙবে কবে? সপ্তাহ 2 পরে। বাড়ি দেখেছো? হ্যাঁ, এই তো পাশের গলিতে। হ্যাঁ বলো। হ্যালো, তুমি কোথায়? আমাদের বাসায় আসলাম। একবার বললেও না। মাকে বলেছি। হ্যাঁ, মার সঙ্গে কথা হয়েছে। তাহলে তো জেনেছই। কাজটা কি ভালো হলো? খারাপটা কি হলো? তর্ক করছো? তর্ক না, জানতে চাচ্ছি আমি। দেখো, বিষয়টা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না। কি করলে ভালোর দিকে যাবে বলো, আমি তাই করব। তোমার ফিরে আসার দরকার নেই, ওখানেই থাকো। কি বলছো তুমি? আমার বাসায় আসার তোমার কোনো দরকার নেই। সাইফ, এভাবে কথা বলছো কেন? তোমাকে আসতে হবে না, আমি আসছি তোমাদের বাসায়। ওকে? আচ্ছা। আমাকে বললেই পারতে। না, মা বললেন তো তাই। তো কি অবস্থা তোমাদের বাসার সবার? এই তো ভালো, মানে 10-10 মধ্যে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যাবে, আর 2 বছরের মধ্যে আমরা অ্যাপার্টমেন্ট পেয়ে যাব। ভালো হবে না? কিভাবে বলবো বলো, ভালো হবে না মন্দ হবে? দেখো 2 বছর একসঙ্গে থাকতে পারো কিনা। কেন, তোমার মনে কি কোনো সন্দেহ আছে? সন্দেহের কাজ একের পর এক তুমি তো করছো। মা, আমি আবার কি করলাম? সন্দেহ হয় এমন কাজ তুমি যদি করো, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? আমাকে বুঝিয়ে বলো সন্দেহ করার কি কারণ। তুমি সকালে বেরিয়েছো? হ্যাঁ, বেরিয়েছি। তুমি তোমাদের বাসায় যাবে এই বলে বেরিয়েছো? হ্যাঁ, আমাদের বাসায় যাবো এই কথা মা বলেছেন। তুমি মাকে তাই বলেছো? হ্যাঁ, বলেছি। কিন্তু তুমি তো তোমাদের বাসায় যাওনি, তাহলে কোথায় গিয়েছো?
আরে কেমন আছো বাবা? থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওঠ ওঠ। তোমার আব্বা আম্মা ভালো আছেন তো? জি মা, ভালো আছে। তুমি হাসবে, একটু বলে আসলেই তো হতো, একটু ভালো মন্দ রান্না করতাম। হ্যাঁ, তার দরকার নেই, আসলে আমি খাবো না মা। তোমাকে তো খেতে হবেই। আচ্ছা ঠিক আছে, যা রান্না হয়েছে তাই খাবো। আচ্ছা, তোমরা বসো। জি। আমাকে এত ঘাবড়ে দিয়েছিলে কেন? কোথায়? ওই যে বললে ওই বাড়িতে গেছো, আর তোমার দরকার নেই। আমরা কি আজকে এখানে থাকবো? তুমি কি থাকতে চাও? আমাদের বাড়িটা কিছুদিনের মধ্যে ভেঙে ফেলবো। হ্যাঁ, সাইনবোর্ড দেখলাম বাইরে। বলছো না তো থাকবো? না। কি হলো? কিছু না। আরে বাবা, মন খারাপ করো না, তাকাও, থাকবো তো। আমি এমন কিছু বলিনি যার জন্য তুমি বসে বসে চোখের জল ফেলছো। তুমি আমাকে সন্দেহ করছো, উল্টাপাল্টা কথা বলছো, আর বলছো চোখের জল ফেলার কোনো মানে হয় না। হ্যাঁ, তুমি বাসায় যাবার কথা বলে কোথায় গিয়েছিলে? কোথায়? এই খবরটা যেহেতু তুমি জানতে পেরেছো, আমি কোথায় গিয়েছিলাম সেটাও তুমি জানো। তুমি বেশি বাড়াবাড়ি করছো। খুবই অবাক হচ্ছি তুমি আমার সাথে এভাবে কথা বলছো। আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাসায় বসে আছি, তাও কথা শুনতে হচ্ছে আমাকে। তুমি সত্যি করে বলো তো, সংসারটা কি তুমি করতে চাও না চাও না? যদি না চাও তাহলে আমাকে বলে দাও। তুমি ভেবো না আমি অসহায়। অসহায়? কে বলেছে? অসহায় যে নও তার প্রমাণ তো পেলাম, তুমি মিথ্যা কথা বলো। না আনিস, আমি মিথ্যা কথা বলিনি। আমি তোমাকে বলিনি যে আমি অফিসে গিয়েছিলাম আর দেরিটা ওখানেই হয়েছে। যখন দেখলাম দেরি হয়ে গেছে তখন ভাবলাম তুমি হয়তো ততক্ষণে বাসায় চলে এসছো, সেই জন্য আমি আর মায়ের বাসায় যাইনি। হ্যালো। হ্যালো, কে? আপনি কে? ফোন তো আপনি করেছেন। আপনার হাসিটা অদ্ভুত। অদ্ভুত মানে? অদ্ভুত মানে অদ্ভুত? মানে সুন্দর না? বললাম তো অদ্ভুত। এখন বলেন কাকে চাচ্ছেন? চাইছিলাম মিসেস রওশনকে। আম্মু এই মুহূর্তে ফোনের কাছে নেই। কোথায় গেছেন? বাইরে আছেন, এখনো ফেরেননি। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আপনার কি মনে হয় আমি স্কুলে পড়ি? তোমার কণ্ঠ শুনে তাই মনে হচ্ছে। জি না, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ওরে বাবা, তাহলে তো বড়ই বলতে হয়। জি, আপনি? না, আমি পড়ি না, পড়াই। টিচার? আরে না, এমনি ফান করলাম। ও, আপনার নামটা বলুন, আম্মু আসলে আমি জানাবো। চাই না বাঁচতে তোমাকে ছাড়া, চাই না মরতে ও প্রাণ। শোনো না,
বলো। কানে কানে। অসভ্য। কি অসভ্য কি হলো? আশ্চর্য। আচ্ছা শোনো, এই যে তোমাদের বাড়িতে আমি এতবার করে আসি, অথচ তোমার বাবার সঙ্গে এখন পর্যন্ত পরিচয় হয়নি, এটা কি ঠিক হচ্ছে? বাবা আসলে খুব বিব্রত বোধ করে, সেই জন্যই সামনে আসতে চায় না। না বুঝলাম, কিন্তু আমার সঙ্গে তো পরিচয় হওয়া উচিত, তাই না? আচ্ছা বস, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ মা, মা তোমরা খেয়ে নাও, মানে আমাকে না খাইয়ে ওরা ছাড়বে না। আমি অনুদের বাসায়, হ্যাঁ অনুকে নিয়ে ফিরবো। ঠিক আছে মা, তোমরা খেয়ে নাও, আমি খেয়ে আসবো। ওকে ওকে মা, বাই। আমাকে ক্ষমা করে দাও বাবা। ছি ছি বাবা, কি বলছেন এগুলো? আমার বোনটা মহা অন্যায় করেছে, এত বড় মিথ্যাচার করার কোনো প্রয়োজন ছিল না। সেই লজ্জায় আমি তোমাদের সামনে আসতে পারিনি। বাবা আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না, মানে মানুষের জীবনে তো কত ঘটনা ঘটে, আমরা কি সব জানি? এই বাড়ির কাজ তো শুরু হয়ে গেছে বাবা, বাড়িটা হয়ে গেলে তোমরা ফ্ল্যাটে উঠে এসো, আমি খুব খুশি হব। জি উঠবো, অবশ্যই উঠবো বাবা। আমার তো কোনো ছেলে নেই বাবা, তোমরাই আমার সব। আমার যা কিছু আছে আমি সব তোমাদের নামে লিখে দেবো, তোমরাই সব পাবো। এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বাবা। আমি টেনশন করি না বাবা, শুধু আমাকে কথা দাও আমার মেয়েটাকে কোনোদিন ছেড়ে যাবে না। ছি ছি বাবা, আপনি এগুলো কি বলছেন? বাবা শোনো, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, হ্যাঁ কোনো চিন্তা নাই আপনার। কোথায় যাচ্ছেন? আমাদের বাসায়। কিছু যদি মনে না করেন আমি আপনাকে নামিয়ে দিতে পারি। না না না, আপনি যান প্লিজ। দেখো বিষয়টা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না। কি করলে ভালোর দিকে যাবে বলো, আমি তাই করব। তোমার ফিরে আসার দরকার নেই, ওখানেই থাকো। সাইফ, এভাবে কথা বলছো কেন? আমি আসছি তোমাদের বাসায়। তুমি তোমাদের বাসায় যাবে এই বলে বেরিয়েছো? হ্যাঁ আমাদের বাসায় যাবো, এই কথা মা বলেছে। তুমি মাকে তাই বলেছো? হ্যাঁ বলেছি। কিন্তু তুমি তো তোমাদের বাসায় যাওনি। তুমি আমাকে সন্দেহ করছো, উল্টাপাল্টা কথা বলছো। তুমি বাসায় যাবার কথা বলে কোথায় গিয়েছিলে? কোথায়? তুমি সত্যি করে বলো তো, সংসারটা কি তুমি করতে চাও না চাও না?
আপনার হাসিটা অদ্ভুত। অদ্ভুত মানে? অদ্ভুত মানে অদ্ভুত। মানে সুন্দর না? লিসা কার সাথে কথা বলছিস? একটা মিনিট, হ্যাঁ, কনার সাথে কথা বলছি মা। ও জিজ্ঞেস করতো ওর মা কি সেদিন গিয়েছিল কি না। আচ্ছা, এই কনা আন্টি কি গিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ। ও তাই না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে বাই। আচ্ছা। কি বললো? আন্টি তো জাননি মা। ভদ্রমহিলাকে এতবার ফোন করি, ফোন ধরে না। মা আদিব নামে একজন ফোন করেছিলেন, তোমাকে চাইছিল। তুমি কি বললে? আমি বললাম তুমি বাসায় নেই। আর এমনি কি বললো? এমনি জিজ্ঞেস করলো কোথায় পড়ি কি করি এসব আর কি। আর তুমি সব গলগল করে বলে দিলে না? হ্যাঁ। এতবার বলি একটু রিজার্ভ থাকো, সবাইকে সব কথা বলতে হবে কেন? একটু গম্ভীর থাকার চেষ্টা করো। না মা তুমিও তো সবাইকে সব কথা বলে দাও, রিজার্ভ থাকো না, গম্ভীর হও না। আমি তো তোমারই মেয়ে। কি না, ভাবছি মেয়েটা আমার অনেক কথা বলা শিখে গেছে। চলো ফ্রেশ হয়ে আসি, তারপরে একসাথে খাবো। তোমার ছেলে কি এসছে? না, একটু খোঁজ নাও। খোঁজ নিয়েছিলাম, শ্বশুরবাড়িতে হাওয়া খাচ্ছে। অ্যাপার্টমেন্ট কি কমপ্লিট যে হাওয়া খাবে? না, শুনেছি বাড়ি ভাঙা হয়ে গেছে। যাক, বাড়ি নিয়ে আর তাহলে টেনশন করতে হবে না। ছেলের তাহলে থাকার একটা জায়গা হলো। ছি ছি, এভাবে বলতে পারছো? তোমার ছেলে তো আর চেয়ে নিচ্ছে না, শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে, তো বলবে নেব না? তা ঠিক আছে, কিন্তু এইভাবে ভাবাটা ঠিক না। তাছাড়া তুমি কি কনফার্ম যে আমরা বৌমাকে মেনে নিচ্ছি? দেখো, সংসার করবে সাইফ, ও বুঝে নিক। সব এত বড় করে দেখলে বাকি জীবনটা পার করা মুশকিল হবে। তুমি কি চাচ্ছ? আমি আবার কি চাবো? তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। থাক থাক, হয়েছে। তাহলে রসন আসলে তোমার চেহারা পাল্টে যায় কেন? খুশিতে তো একেবারে টকবক করো। কি রসনের মতো কাপড় চোপড় পরি না তাই? কি যে বলো, দেখ। আমার ফোন হলে বলিস আমি ওয়াশরুমে। হ্যালো শঙ্কু। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা কি এসছেন? আপনার কাছে কি আম্মুর সেল নাম্বার নেই? জানলে তো ওটাতেই ফোন করতাম। আর সেখানে ফোন করলে কি তোমার সাথে পরিচয় হতো? হতো না। জি। আচ্ছা, আমি যে একদিন তোমাদের বাসায় এসেছিলাম, তুমি তখন কোথায় ছিলে? হয়তো ক্লাসে। তোমাকে একটা কথা বলবো? জি না, আপনি লাইনে থাকলে থাকতে পারেন, মা ওয়াশরুমে আছে। আচ্ছা, মা বের না হওয়া পর্যন্ত তোমার সঙ্গে কথা বলি? আমার সাথে কথা বলতে চান কেন? কথা বলতে যে ভালো লাগছে। ও, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? সবাই আছেন। মা আছেন, বাবা আছেন, 2 ভাই আছে, 2 বোন আছে। অনেক বড় ফ্যামিলি আমাদের। কোথায় থাকেন? উত্তরাতে। ও, সবাই একসাথে থাকেন? এই কেউ দেশে, কেউ দেশের বাইরে। আচ্ছা। তুমি খুব সুন্দর করে কথা বলো, তার চেয়ে সুন্দর করে প্রশ্ন করো। জানি, আপনাকে বলতে হবে না। ও, সবই জানো দেখছি। আপনি যা জানেন না আমি তাও জানি। আপনি নেক্সট টাইম ফোন করলে কি কি বলবেন আমি সেটাও জানি। তুমি তো সত্যি ট্যালেন্টেড।
Meanwhile, hundreds of thousands of Pakistanis fled the fight in the northwest or heading home. Although aid wants to get away from Pakistan's military crackdown on Pakistan. থ্যাংক ইউ। আজকে থেকে গেলে হতো না? কিন্তু বাসায় বলে দিয়েছি তোমাকে আজ নিয়ে ফিরবো। তাতে কি হয়েছে? বলে দাও আজকে আসবো না। হ্যালো ভূমি। হ্যাঁ আপনি কেমন আছো? আছি রে, ভালো। আর আমি তো মার বাসায়, সাইফও আছে। ও তোমাদের প্রবলেম সলভ? জানি না রে, তুই সাইফের সঙ্গে কথা বল। হ্যালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা আমার শালিকাটাকে তো কাছেই পেলাম না। কাছে যাওয়ার আগেই যে শালিকা অন্যের গলায় মালা পরিয়েছে। তা কিসের মালা? কাঁচা ফুলের নাকি কাগজের? কিসের হলে আপনার সুবিধা হয়? কাঁচা ফুলের হলেই তো সুবিধা বেশি, তাড়াতাড়ি কাঁচা ফুলটা শুকিয়ে ঝরে পড়বে। তা হয়তো পড়বে, কিন্তু ফুলগুলো যে সুতোয় গাঁথা, সুতো টেনে না ছিঁড়া পর্যন্ত তো মালা ছিঁড়বে না। ও বাবা রে বাবা, বুঝতে পেরেছি। আমার শালিকা দর্শন শাস্ত্র খুব ভালো বোঝে। বুঝলাম। তো বলেন, কেমন কাটছে দিনকাল? শ্বশুরবাড়িতে কেমন লাগছে? ভালো। বাবার সঙ্গে প্রথম পরিচয় হলো, ভালো লাগলো। ও, ভালো হলেই ভালো। তা তোমার কি অবস্থা? এই তো আছি, চলে যাচ্ছে। জানি না কত দূর কী হবে। ও হ্যাঁ, আনিসের সঙ্গে অনেকদিন কথা হয় না, ওকে একটু দেবে, কথা বলবো। ও তো রুমে নেই এখন। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে বলো যে আমি কথা বলতে চেয়েছিলাম। নাও তোমার আপুর সঙ্গে কথা বলো। হ্যাঁ বল। খুব ভালো লাগছে আপনি। সাইদ ভাই তো ওই বাসায় আসেন, খুব ভালো হয়েছে। আনিস তো ও বাসায় যেতেও চায় না, আমাকেও যেতে দেয় না। তুমি লিসা, রাইট? জি। আমি আদিপ, তোমার সঙ্গে ফোনে কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ ভালো। তোমার মা কোথায়? মা মাত্র বাইরে গেলেন, পাশের কোনো অ্যাপার্টমেন্টে গেছেন হয়তো। বসুন, চলে আসবেন। আমাকে 10:30 আসতে বলেছিলেন, এখন বাজে 11:15। ও, কি খাবেন? না কিছু খাবো না, তার চেয়ে বরং তোমার সঙ্গে বসে গল্প করি। তোমার আজকে ক্লাস নেই? না। তো ঘরে বসে আছো কেন? বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরে কোথাও ঘুরে আসো। আমার বয়ফ্রেন্ড নেই। স্ট্রেঞ্জ। বয়ফ্রেন্ড নেই কেন? মানে মা চান না যে আমি কোনো রিলেশনশিপে জড়াই, মানে বয়ফ্রেন্ড থাকুক। মামাস ডটার। কি খাবেন? বললাম না কিছু খাবো না, তবে তুমি যদি চাও তাহলে আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে বসে কফি খেতে পারি, আড্ডা মারতে পারি। আজ আমি অনেক 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 খুশি। কি? আজ আমি অনেক 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 খুশি। সিরিয়াসলি নিচ্ছ না বিষয়টা? না না, সিরিয়াসলি নিচ্ছি তো। আজ আমার অনুলেখা অনেক 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 খুশি, কিন্তু এই খুশিটা কেন সেটা কি জানতে পারি? কেন, তুমি বোঝো না? না, আমি বুঝতে পারছি না। মানে কি এমন ঘটলো যে তুমি অনেক 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 খুশি? এই যে তুমি আমার কথা মেনে নিয়ে আমাদের বাড়িতে আজকে থেকে গেলে।
শোনো, মেনে নেয়া না নেয়া ব্যাপারটা একদমই আপেক্ষিক, তেমনি ভালো লাগা, ভালোবাসা। তার মানে দেখো, কিছু কিছু বিষয় থাকে না যে সেগুলো নিয়ে কথা বলতে হয় না। ঠিক সেরকমই তোমাদের বিষয়টা তোমরা আমাকে বলেছো, আমি শুনেছি। এই বিষয়টি নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার মনে হয় এই বিষয় নিয়ে আমাদের কথা না বলাটাই ভালো। তুমি সব কিছু ভুলে আবার নতুন করে দেখো অনু, ভুল কখনো ভোলা যায় না, সেটা সবসময় মনের ভিতরে থাকে। আর সেই ভুল প্রতিনিয়ত পোড়ায়। তুমি আমি কি কিছু না। সরি আদিব, তুমি টাইমলি এসেছো, কিন্তু কি করবো বলো, একটা কাজ পড়ে গেল, আমাকে বের হতেই হলো। না, কোনো সমস্যা নেই। কেন ফোন করেছিলেন বলেন? আমি তোমাকে অনুর সাথে যোগাযোগ করতে মানা করেছি বলে তুমি নাকি রাগ করেছো শুনলাম। জি না, কথাটা ঠিক না। আমি অনুকে বলেছি, কথাটা অনু নিজের মুখে বললেই পারতেন। দেখো, তুমি ফোন করাতে অনুর স্বামী বিষয়টা ভালোভাবে নেয়নি। আরও অনেক সমস্যা আছে, সব কিছু মিলিয়ে আসলেও ভালো নেই, বুঝলে? দেখুন, আমি বুঝতে পারিনি। আসলে অনুর সঙ্গে আমার সম্পর্কটা যে কোনো কারণে হয়নি, কিন্তু তাই বলে কোথাও আমাদের দেখা হলে আমরা কথা বলবো না, এটা কেমন দেখায়? তাই তুমি এবার নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। জি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার বাবা মা কি ফিরেছেন কানাডা থেকে? জি না, এখনো ফেরেননি। এসো, তুমি তোমার যখন খুশি চলে এসো। আসবো, নিশ্চয়ই আসবো। তোমাকে কষ্ট দিলাম না? আর ভালো কথা, তুমি যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকো আমাকে কিন্তু জানাতে পারো। আমার হাতে অনেক মেয়ে আছে, কথা বলে দেখতে পারি। ঠিক আছে, জানাবো। আমি উঠছি। কি ব্যাপার, তুমি চা না খেয়ে উঠে আসলে যে? টেবিলে আজকাল যে ধরনের কথাবার্তা হয় আমার এসব ভালো লাগে না। অন্যায় কি কথা হয়েছে? আপির ফ্যামিলি মেনে নিয়েছে, সাইদ ভাই কথা বলতে চাইলেন তোমার সাথে, তুমি তখন রুমে ছিলে না, এগুলো কি অন্যায় কিছু? এসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আমিও যাতে একই রকম সিদ্ধান্ত নেই। তুমি কোনো সিদ্ধান্ত নেবে না সেটা তো বলেই দিয়েছো। সিদ্ধান্ত জানি আর আমি নেব। আমার কারণে, আমাদের কারণে তোমার অনেক কষ্ট হচ্ছে। সব কষ্ট মুছে যাবে যখন আমি তোমার সঙ্গে আর থাকবো না। তুমি নিজে তো কোনো সিদ্ধান্ত দেবে না, মার কথাও মানবে না, এসবের মানে কি আনিস? এক্সাম্পল দিয়ে কথা বললে আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে। আমি একটু আমাদের বাড়িতে যেতে চাই। এই সপ্তাহে বাড়ি ভাঙার কাজ শুরু হবে। যে বাড়িতে আমার জন্ম হয়েছিল, একটা রাত ওখানে নির্বিঘ্নে থাকতে চাই। নির্বিঘ্নে ঘুমাতে চাও? এ বাড়িতে নির্ঘুম কেটেছে তোমার রাত, নির্বিঘ্নে ঘুমাতে পারোনি? আনিস, সব কিছুর ভুল মানে কেন দাঁড় করাও? আসি। দাঁড়াও, সাইদ ভাইয়ের সাথে কথা বলে নিও। হুম।
কি হলো, দরজা খুলছো না? আমি জানি কি এসছে, সেজন্য খুলি না। চলো। আয় বস। তারপর দাদা ভাই কি অবস্থা? ওদের সাথে শেষ কি কথা হলো? খুশির খবর এটাই যে অনুর জামাই কাল এখানে ছিল, তার সাথে খোলাখুলি সব কথা হয়েছে, এখন সব ঠিকঠাক, আর কোনো সমস্যা নেই। বাহ, খুব ভালো। বলেছিলাম না একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। হলো তো তাই? হ্যাঁ। চেক তো পেয়েছো? হ্যাঁ। আমি কি আমার টাকাটা পেতে পারি? অবশ্যই দিয়ে দেবো। তাহলে দাও। মানে তার আগে ওই একটা হিসাব চেয়েছিলাম না। কিসের হিসাব? না মানে ওই যে অনু আর ভূমির বিয়েতে তুই যে খরচ করেছিস, তার একটা হিসাব দিলে ভালো হয় না? ও, তুমি আমাকে বিশ্বাস করছো না? না, আমি বলছিলাম কি, মানে মানুষ যে কোনো কাজ করতে গেলে কি খরচ করে তার তো একটা হিসাব রাখে। তুইও নিশ্চয়ই অনু আর ভূমির বিয়েতে খরচগুলো একটা হিসেবে রেখেছিস। আচ্ছা, আমার বাড়িতে কিছু কিছু হিসাব লেখা আছে। সেটাই আমাকে দিলে হবে, মানে ঠিক আছে না? না, ঠিক নেই দাদা ভাই। তুমি আমাকে অবিশ্বাস করছো, আমার সেটা ভেবেই কষ্ট হচ্ছে। অবিশ্বাসের তো কিছু নেই, তো ভুল ধারণা। সাইফ কোথায়? নামিয়ে দিয়ে গেল মা। ঘরে ঢোকার প্রয়োজনও মনে করে না। ছেলে কি এসছে? না। খোঁজ নাও। খোঁজ নিয়েছিলাম, শ্বশুরবাড়িতে হাওয়া খাচ্ছে। অ্যাপার্টমেন্ট কি কমপ্লিট যে হাওয়া খাবে? না, শুনেছি বাড়ি ভাঙা হয়ে গেছে। যাক, বাড়ি নিয়ে আর তাহলে টেনশন করতে হবে না, ছেলের তাহলে থাকার একটা জায়গা হলো। কেমন কাটছে দিনকাল? শ্বশুরবাড়িতে কেমন লাগছে? ভালো। বাবার সঙ্গে প্রথম পরিচয় হলো, ভালো লাগলো। খুব ভালো লাগছে। আপনি সাইদ ভাই তো ওই বাসায় আসেন, খুব ভালো হয়েছে। আনিস তো ও বাসায় যেতেও চায় না, আমাকেও যেতে দেয় না। তুমি যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকো আমাকে কিন্তু জানাতে পারো। আমার হাতে অনেক মেয়ে আছে, কথা বলে দেখতে পারি। ঠিক আছে, জানাবো। বলেছিলাম না একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। হলো তো তাই? হ্যাঁ। চেক তো পেয়েছো? হ্যাঁ। আমি কি আমার টাকাটা পেতে পারি? মানে তার আগে ওই একটা হিসাব চেয়েছিলাম না। সাইফ কোথায়? নামিয়ে দিয়ে গেল মা। ঘরে ঢোকার প্রয়োজনও মনে করে না। ভালো। তোমার বাবা কেমন আছে বৌমা? জি ভালো আছে। তোমাদের মিটমাট হলো?
জি। খুব ভালো কথা, শুনে খুশি হলাম। তুমিও কি বের হবে এখন? জি মা, আমি অফিসে যাব। তোমার দেরি হয়ে গেল না? আপনাদের সাথে দেখা না করে কিভাবে যাই? বাহ, শুনে খুব ভালো লাগলো তোমার কথা। বৌমা, সংসার করবে তোমরা, তোমাদের মিটমাট হয়ে গেছে শুনে আমাদেরও খুব ভালো লাগছে। বৌমা, তোমার চাকরি করা কি খুবই প্রয়োজন? তোমার শ্বশুরের টাকা, সাইফের বেতন, সব মিলিয়ে আমাদের সংসার তো সুন্দরভাবেই চলছে। তুমি যদি ঘর সংসার মনোযোগ দাও তাহলে আমরা দাদা দাদি হওয়ার স্বপ্ন দেখতে পারি। কি বলো তুমি? হ্যাঁ, ভালো বলেছ। বাকিটা জীবন নাতি নাতনি বড় করতেই আমাদের আনন্দ হওয়ার কথা। জি বাবা, আমি সাইফের সাথে কথা বলবো। ঠিক আছে দাদা ভাই, আমি আজকে যাই, পুরো হিসেবটা নিয়ে আমি তোমার কাছে আসবো। দেখ রোশন, তুই আমার একমাত্র ছোট বোন। তুই আমার বাড়ি থেকে মন খারাপ করে যাবি, এটা আমি চাই না। না দাদা ভাই, তুমি ঠিক বলেছো, একটা হিসেব তো তোমাকে দেওয়া উচিত, তাই না? আমি দেবো, আমি মন খারাপ করে যাচ্ছি না, আমি হিসেবটা নিয়ে তারপরে আসবো। আসি দাদা ভাই। কি বলে গেল তোমার বোন? হিসাব চাইলাম, বললো দেবে। খুব ভালো করেছো। হিসাবটা নিয়ে দেখো, এত টাকা খরচ হওয়ার কোনো কারণই নেই। খুব বিরক্ত হয়েছে হিসাবটা চাওয়াতে। হোক, তারপর খরচটা কোথায় হলে সেটা আমরা জানবো না? এখন ভূমির ব্যাপারটা একটু সেটেল হয়ে গেলে আমরা নিশ্চিত হতে পারি। জামাইকে আসতে বলি? না না, তুমি বরং ভূমির সাথে কথা বলো টেলিফোনে। হ্যালো। জি বিয়ান, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো তো? মেয়ের সঙ্গে কথা বলবেন? পরে বললেও চলবে, আগে আপনার সাথে কথা বলি। জি বলেন। আপনি শুনেছেন হয়তো, অনুর শ্বশুরবাড়ির লোকজন ব্যাপারটা মেনে নিয়েছে। সাইফ এসেছিল গত রাত্রে, ছিল ওর বাবার সাথে, মানে অনুর বাবার সাথে কথা হয়েছে। ও, আমি তো বিয়ান যখন থেকে শুনেছি তখন থেকেই মেনে নিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে ওই আনিস। সেই জন্যই তো আনিসের সাথে কথা বলা দরকার। ও যদি একটু আমাদের এখানে আসতো। বিয়ান, আপনি চলে আসুন না ওর সাথে। আচ্ছা আচ্ছা বিয়ান, আমি দেখি কথা বলে। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা ফোন দিয়ে আমি জেনে নেব। না না না, আপনাকে ফোন দিতে হবে না, আমি বরঞ্চ ফোন করে আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে বিয়ান, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। বোমাকে ডাকি? ও তো বলেছিল আপনাদের ওখানে যাবে, কি যে হলো। আচ্ছা আমি ডাকছি। বোমা, বোমা। জি মা। এসো, তোমার ফোন, তোর মা কথা বলবেন। মা, আমি পরে কথা বলবো। ও বিয়ান সাহেব, ও পরে না হয় আপনাকে টেলিফোন করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি হলো বাবু, কথা বললেন না কেন? ইচ্ছে করে না মা কথা বলতে। কেন, আনিসের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া হলে তো ভালোই হতো মা, আমি জানতে পারতাম যে ওর মনে কি আছে। ও চুপ করে থেকে আমাকে যেভাবে শাস্তি দিচ্ছে, আমার আর কিছু বলার নেই। কিন্তু আমি তো ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও তো বললো যে সব কিছু ঠিকঠাকই আছে, এসব নিয়ে আমাকে না ভাবলেও চলবে। কিছু ঠিক নেই মা, কিছুই ঠিক নেই। একটা ছাদের নিচে দুটো আলাদা মানুষ, এভাবে কি সম্ভব? আনিস তো চায় সিদ্ধান্ত আমিই নেই, তো এখন সিদ্ধান্ত আমিই নিব। কি সিদ্ধান্ত?
আমি আর একবার কথা বলবো মা আনিসের সঙ্গে, তারপর যা ডিসিশন নেওয়ার নিব। হ্যাঁ, এভাবে তো নিশ্চয়ই একসাথে আর থাকা সম্ভব না, জানি ক্ষতি আমারই হবে, কিন্তু কি করব? এভাবে আনিসের নির্লিপ্ত থাকা, আমাকে অ্যাভয়েড করা, সব কিছু সহ্যের বাইরে চলে যাচ্ছে মা। এভাবে আর কিছুদিন চলতে থাকলে আমি নিজেই পাগল হয়ে যাব। শোনো মা, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি আজই ওর সাথে কথা বলবো। আমি ওর সাথে কথা বলে নিই, তারপর তোমার যা সিদ্ধান্ত তুমি তাই নেবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো। হ্যালো, জি, কে? আদিব। ও, কেমন আছেন? ভালো, তুমি? জি, ভালো। লিসা, তোমার নামটা কিন্তু খুব সুন্দর। সুন্দর কেন? মানে বোঝা যায় না, তাই। কিন্তু সুন্দর বললেন যে? সুন্দর তাই সুন্দর হলো না, হলো না। মানে? আমার নামটা যে সুন্দর এ কথা আমি অনেক শুনেছি, সুন্দরের বর্ণনা আমার জানা আছে। নতুন কিছু থাকলে বলতে পারেন। ও, তো কে কে সুন্দরের বর্ণনা দিয়েছে? সেটা আপনার না জানলেও চলবে। তো আমার কি জানলে চলবে? সেটাও আপনার না জানলে চলবে। তাহলে কোনটা জানলে চলবে বলে দাও। আমার তো মনে হয় আপনার কিছুই জানার দরকার নাই। তাই? হ্যাঁ। এলিসা, তুমি কি কোনো কারণে বিরক্ত? হ্যাঁ, বিরক্ত আছি। কি হয়েছে? এই যে আপনি বারবার ফোন করছেন, আমার পড়াশোনা খুব সমস্যা হচ্ছে। ও সরি। আচ্ছা, তোমার ফেসবুক আইডি আছে? আছে। আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাও। জি না, আমি কাউকে অ্যাড রিকোয়েস্ট পাঠাই না, মানুষ আমাকে পাঠায়। ঠিক আছে, আমিই পাঠাচ্ছি। ওকে। কি নামে তোমার অ্যাকাউন্ট? লিসা ডিএইচকে নামে, lissadhk.bd। ওকে, আমি অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছি। লিসা, তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে? না। প্লিজ। দেখো আনিস, আমি এই বিষয়টা তোমার কাছ থেকে পরিষ্কার করে জানতে চাই, তোমার কি চাওয়া? বৌমার সাথে আমার কথা হয়েছে। এভাবে কথা বলছো কেন মা? এই ঘটনা জানার পর থেকে তুমি বৌমার সাথে যে আচরণ করছো, যে কোনো মেয়ের পক্ষে এটা সহ্য করা কঠিন। তাই বলছি, তুমি খুব ভালো করে বোঝো। মা, আমি তো ভূমিকে বলেছি আমি বিষয়টা মেনে নিতে পারিনি, তাই ওর যা সিদ্ধান্ত নেয়ার নিক। না, এটা তো হতে পারে না। তুমি বৌমার সাথে যে আচরণ করছো তাতে এটাই প্রমাণ হয় যে তুমি চাও না সে তোমার সঙ্গে থাকুক। কি হলো, চুপ করে আছো যে? ঠিক আছে মা, তুমি কি বলতে চাও বলো, আমি শুনি। আমি চাই বৌমা আমাদের সংসারে থাকুক এবং তোমরা একসঙ্গে সংসার করো, সুখের সংসার করো। কিন্তু সে যে মিথ্যাচার করলো তার কি হবে? ওরা তো পরিস্থিতির শিকার। ওর ফুফু ওদের না জানিয়ে এই কাজটা করেছে, তাই তো আমি সব মেনে নিয়েছি। ঠিক আছে মা, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে কাল জানাবো। ঠিক আছে, তাই জানিও। তোমাকে একটা কথা বলতে চাই। একটা কেন, 10টা বলো। মা আজকে সকালে কি বলেছে জানো? আরে বাবা, আমি কি করে জানবো? বলেছেন চাকরি ছেড়ে দিতে আর তারপর ঠিকঠাক মতন ঘর সংসার করতে। ওনারা নাতি নাতনির মুখ দেখতে চান। বাহ বাহ বাবা, খুবই ভালো। তা তুমি কি বলেছো?
আমি কিছু বলিনি। কেন? বলেছি তুমি আসো, তুমি এলে তারপরে তোমার সাথে কথা বলে জানাবো। আচ্ছা তুমি কি চাচ্ছ বলো তো? আমি এখনই কোনো বেবি নিতে চাই না। ও আচ্ছা ঠিক আছে, দেখি বাবা মার সঙ্গে কথা বলি, ওনারা কিভাবে নিচ্ছেন বিষয়টা সেটা একটু শুনি। কাল ক্লাস কটায়? সংসার করবে তোমরা, তোমাদের মিটমাট হয়ে গেছে শুনে
আমাদেরও খুব ভালো লাগছে। বৌমা, তোমার চাকরি করা কি খুবই প্রয়োজন? তুমি যদি ঘর সংসারে মনোযোগ দাও তাহলে আমরা দাদা দাদি হওয়ার স্বপ্ন দেখতে পারি। আমি সাইফের সাথে কথা বলবো। আপনি শুনেছেন হয়তো অনুর শ্বশুরবাড়ির লোকজন ব্যাপারটা মেনে নিয়েছে। সাইফ এসেছিল গত রাত্রে, ছিল ওর বাবার সাথে, মানে অনুর বাবার সাথে কথা হয়েছে। আমি তো বিয়ান যখন থেকে শুনেছি তখন থেকেই মেনে নিয়েছি, কিন্তু প্রবলেম হচ্ছে ওই আনিস। সেই জন্যই তো আনিসের সাথে কথা বলা দরকার। আমি চাই বৌমা আমাদের সংসারে থাকুক এবং তোমরা একসঙ্গে সংসার করো, সুখের সংসার করো। কিন্তু সে যে মিথ্যাচার করলো তার কি হবে? ওরা তো পরিস্থিতির শিকার। ঠিক আছে মা, আমাকে একটু সময় দাও। আর যদি সিরিয়াসলি হয় তাহলে কি করবে? বেবি নিতে সমস্যাটা কোথায়? আমি তো কোনো প্রবলেম দেখছি না। তুমি কি কাল লাঞ্চ করবে আমার সাথে? জানি না। হ্যালো? জানি না মানে কি? কিছু না। তুমি আমি কি? দাঁড়াও, তোমাকে আগে পাই তো তারপর। আমাকে তুমি কোথায় পাবে? পাগল, তোমার মতো মানুষের পাল্লায় আমি পড়ি? দেখা যাবে। রাখো, কথা বলবো না, মা আছে বাসায়। 12টার দিকে ফোন দেবো? জি না, রাতে কথা বলে আমি পছন্দ করি না। হাই, তোমার বয়স কত? গাধা, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, জানো না? ও তাই তো, গাধা। ঠিক আছে, তুমি তাহলে বিদ্যুতের বিষয়টা দেখো। আচ্ছা রাখি, হ্যাঁ ঠিক আছে। কি বাবা, তোমরা ঘুমাওনি? না, কেন? কিছু বলবি? হ্যাঁ মা, ওই তোমার বৌমার সঙ্গে কি কথা হয়েছে? কোন বিষয়ে? ওই যে ওর চাকরি বাকরি করার বিষয়। ও হ্যাঁ, আমি চাই সে সংসার করুক, বাচ্চা কাচ্চা নিক, আর আমরাও নাতিপুতি নিয়ে সময় কাটাই। ও হ্যাঁ, কিন্তু মা তোমার বৌমা তো এখনই বেবি নিতে চায় না। এসব ফ্যাশন মার্কা কথাবার্তা অন্য কোথাও গিয়ে বলো, আমাকে এগুলো শোনাতে আসবি না। তুমি এত উত্তেজিত হয়ে উঠছো কেন? সমস্যাটা কি বৌমার কাছে জেনে শুনে নিলেই তো হয়। একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে তো। আমরা তো সংসার করছি সিরিয়াসলি, আর আজকালকার ছেলেমেয়েরা সব কিছু হালকা ভাবে। আচ্ছা মা, অনু যদি আরো কিছুদিন পরে বেবি নেয় তাহলে কি খুব বেশি সমস্যা হবে? বিষয়টা একেবারেই তোমাদের পার্সোনাল। আমাদের চাওয়া আমরা বলেছি, এখন রাখা না রাখার ব্যাপার তোমাদের। তবে জোর করাটা আমি সাপোর্ট করি না। তুমি কিন্তু বেশি বকছো। আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি। কি কথা হলো? বাবা বললেন এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা যেটা ভালো মনে করো, তবে আমরা নাতি নাতির মুখ দেখতে চাই। তার মানে কি দাঁড়াচ্ছে? মা চাচ্ছেন আমরা যেন খুব তাড়াতাড়ি বেবি নিয়ে নেই। বাবা তো মায়ের বিপক্ষে কথা বলতে গিয়ে একেবারে ধরা খেয়ে গেল। তুমি কি ভাবছো? আমি আসলে কিছুই ভাবছি না। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যাবে আর একের পর এক ক্রাইসিস লেগেই থাকবে, আমি বুঝতে পারছি না। আমি কিন্তু এখন বাচ্চা নিব না, কথাটা আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। ওকে ফাইন, তুমি মাস থেকে পড়ে নাও না। তাহলে তুমি মায়ের সঙ্গে কথা বলে দেখো। আমরা বাচ্চা নিব কি নিব না সেটাও কি তোমার বাবা মা ঠিক করে দিবেন? এটা কি একটা লাইফ, তুমি বলো? মা তখন কথা বলতে ইচ্ছে করছিল না, তাই কথা বলিনি। তুমি কিছু মনে করো না। হ্যাঁ না মা, কি মনে করব?
আমি তো জানি, আমি বুঝি তুই কি অবস্থার মধ্যে আছিস। মা, আমি আমার শাশুড়ির সাথে কথা বলেছি, উনি বলেছেন একটা দিন সময় দিতে। কি জন্যে? আনিসের সঙ্গে উনি কথা বলবেন, ওকে সত্যি সংসারটা করতে চায় কি না সেটা জানবেন। তোর কি মনে হয়? মা, ও চায় কি চায় না সেটাও নিজে বলতে চাচ্ছে না, কারণ আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করেন, আদর করেন, তাই ও নিজের মুখে কিছু বলছে না। ও যদি কিছুই না বলে তখন কি করবে? হ্যাঁ মা, সেজন্যই তো ফোন করেছি। ও যদি কিছু নাই বলে তাহলে হয়তো আলাদা থাকতে হবে। আর আলাদা হয়ে গেলে থাকবি কোথায়? কেন, তোমরা আমাকে থাকার জায়গা দেবে না? না, জায়গা না দেবার কি আছে? না মা, আমি বুঝতে পারছি তোমরা চাচ্ছ যে আমি আগুনের মধ্যে পড়েও সংসারটা করি। তা না, তুই বিষয়টা ভুল বুঝছিস। না মা, আমি ভুল বুঝছি না। তুমি এই কথা আমাকে কি করে বললে যে সেপারেশন হয়ে গেলে তুই কোথায় থাকবি? তোমরা আমাকে রাখতে চাচ্ছ না সেই কথা বলো। রাখি মা, আমাকে নিয়ে আর কোনো টেনশন করো না। আমার রাস্তা আমি দেখে নিব, ঠিক আছে? কোনো কিছুই ভেবো না, কোথায় থাকবো কিভাবে থাকবো কিচ্ছু না। শুধু মনে করো যে ভূমি নামেই কোনো মেয়ে তোমাদের কোনোদিন ছিল না। শোন মা, মাথা গরম করিস না। শোন, আমি একটু ওই বাড়িতে যাচ্ছি। তোর ক্লাস শুরু হবে কখন? কেন? আমি কি নেমেই গাড়িটা পাঠিয়ে দেবো তোকে? না না, তোমার গাড়ি আসতে আসতে আমার ক্লাসের সময় শেষ হয়ে যাবে মা। ও, তাহলে এক কাজ করি, হ্যাঁ, কে কাকে কল করে দিই, ও আমাকে তুলে নেবে। ও, তাহলে তো হলোই। হ্যাঁ, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যাই। হ্যালো, তুমি কি বেরিয়েছো? কোথায়? ক্লাসে যাবে বলেছিলে। দেরি আছে, মানে আম্মু কেবল বের হলো আর আমার একটা ফ্রেন্ডকে কল করলে ও এসে নিয়ে যাবে। তুমি চাইলে আমি আসতে পারি, তোমাকে ড্রপ করে আমি আমার কাজে চলে গেলাম। এটা হতে পারে, কিন্তু রাস্তায় কেউ দেখে ফেললে কি হবে? আরে বোকা, দেখে ফেললে সমস্যা কি? বলবে তুমি রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলে, আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখলাম, দেখে ব্রেক কষে ব্যাক করে এসে তোমাকে ড্রপ করে দিতে। মুভির কাহিনী সবাই জানে। নতুন কোনো আইডিয়া আছে? তাহলে বলো। তুমি রেডি হও, আমি আসছি। কি ভাবি, মুখস্থ করছো? আমার সব কিছু মুখস্থ থাকে, শুধু একবার দেখে নিলেই হয়। যেমন ধরো, গত সপ্তাহে বাজার থেকে 2 টাকা তেজপাতা কিনেছি, সেটা যেমন মনে আছে, তেমন 2 বছর আগে যা খরচ করেছি সেটাও মুখস্থ আছে। বাহ, চমৎকার। তাহলে আমিও শুধু শুধু এই হিসেব করতে গেলাম কেন? তুমি তো দেখেছো অনুভূমির বিয়েতে আমার কত খরচ হয়েছে, পারলে তো তুমি হিসেবটা দিতে পারো। হ্যাঁ, চেষ্টা করলে পারবো। থামবে তোমরা, তর্ক করো না প্লিজ।
তর্কটা করলাম কোথায়? আমরা দুজন কথা বলছি। এমনি কি আর কথা বলছো? একজন অন্যজনকে ঘায়ল করার চেষ্টা করছো। শোন রওশন, তুই হিসাবটা রেখে যা, আমি পরে একসময় দেখে তোকে জানাবো। দাদা ভাই, এটা কিন্তু খুব অপমানজনক একটা বিষয়। আমি তোমাদের জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করলাম, কোথায় তোমরা আমাকে সে টাকা তাড়াতাড়ি ফেরত দেবে, উল্টো তোমরা এখন আমাকে বুঝাচ্ছ। রওশন, এটা অনেক টাকার ব্যাপার, বুঝতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমার যেটুকু মনে আছে আমি মিলিয়ে দেখব। এমনও তো হতে পারে যে একই খরচ দুবার লেখা হয়েছে, এটা তো হতেই পারে, দোষের তো কিছু না। দাদা ভাই, আমি আসি। আমি যাচ্ছি, আমি আর কখনোই বাড়িতে আসবো না। নিজের পাওনা টাকা ফেরত চাইতে এসে এইভাবে অপদস্থ, তা আবার নিজের বড় ভাইয়ের কাছে। দাদা ভাই, আমি আসি, তুমি ভালো থেকো। সিন ক্রিয়েট করলো, এটা নিয়ে ভাবার কিছু নেই। দেখো, ও আমাদের দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, টাকা খরচ করছে, নিজে কষ্ট করেছে, ওর দিকটাও তো আমাদের দেখতে হবে, তাই না? এসব না করে টিস্যু পেপার দিয়ে নাক পর্যন্ত মুখটা ঢেকে রাখো, কেউ চিনতে পারবে না। কেন যে তোমার সঙ্গে আসলাম? কেন, খারাপ লাগছে? না না, খুব আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে আমার। দেখছো না কত ঘামছি টেনশনে? এসি বাড়িয়ে দেবো? কোনো এসিতে কাজ করবে না। সেই গাড়িতে। ও হ্যাঁ, তাই তো। মার ফোন। ধরো। কি বলবো? তাহলে কেটে দাও। তুমি কি বলবে বলো? ভূমির সঙ্গে টেলিফোনে কথা বলে আমার যেটা মনে হলো, ব্যাপারটা আরো খারাপের দিকে যাচ্ছে।
হ্যাঁ মা, হ্যাঁ বাবা বলো। তোর মায়ের কাছ থেকে সব শুনলাম। এই সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আমি যে সিদ্ধান্তই নেই তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না বাবা। আমি আর যাই করি তোমাদের বাসায় তো আর আসবো না। তুমি হয়তো জানো না, আমি এখানে যেভাবে আছি সেটা সেপারেশনের মতোই। বুঝতে পারছি রে মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের দিকটাও একটু ভাবিস। আমরা দুটো বড় মানুষ, আমাদের জীবনে আর চাওয়া পাওয়া কি আছে বল? তোদের মুখে হাসি দেখলে তো আমরা আনন্দের দিনটা কাটিয়ে দিতে চাই, কিন্তু অনু আপির বিষয়টা হয়তো সমাধান হয়ে গেছে, কিন্তু আমারটাও যে সমাধান হবে তেমন আশা কেন করছো? তবু তোকে অনুরোধ করবো মা, একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিস। আমার দরজা তো তোদের জন্য সবসময় খোলা, আর এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা তোকে ছুঁড়ে ফেলে দেবো। আমি জানি বাবা তোমরা আমাকে আগলে রাখবে, কিন্তু এই আগলে রাখাটা যে কত কষ্ট সেটাও আমি বুঝি। আর সেজন্য আমি তোমাদের কষ্ট দিতে চাই না। ভালো থেকো বাবা, আমাকে আমার শাশুড়ি ডাকছে।